ময়মনসিংহে ২৪ জুলাই যোদ্ধা যুবকের সঙ্গে বাস শ্রমিকের বাক বিতণ্ডার জেরে ময়মনসিংহ ঢাকা সড়কে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন। এতে চরম দুর্ভোগে পড়েছেন বিভাগের ৪ জেলার যাত্রীরা। বিস্তারিত জানাতে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়? সেখানকার সার্বিক পরিস্থিতি এবং প্রশাসনের তৎপরতা সম্পর্কে আমাদের জানাবেন। রৌফ, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে এই যে গতকাল থেকেই কিন্তু এই ময়মনসিংহে এই যে পরিবহন সংকট সেটি শুরু হয়েছে। এই জুলাই যোদ্ধার সাথে এক পরিবহন শ্রমিকের বাকবিতণ্ডাকে কেন্দ্র করে কিন্তু গতকাল এই যে মাসকান্দা বাস স্ট্যান্ডে এসে জুলাই এই যে যোদ্ধা এবং এনসিপির কিছু নেতাকর্মী এসে অবস্থান কর্মসূচি পালন করে। তারপর থেকে কিন্তু পরিবহন শ্রমিকরাও গিয়ে আবার এই যে ঢাকা বাইপাস রয়েছে সেই ঢাকা বাইপাসে মহাসড়ক অবরোধ করে, যার ফলে কালকে সারাদিনই কিন্তু এই ঢাকা ময়মনসিংহে যে যান চলাচল সেটি বন্ধ ছিল এবং বিকেলে অল্প কিছু সময়ের জন্য কিন্তু এই বাস চলাচল শুরু হয়। কিন্তু তারপর আবার এই ময়মনসিংহের যে সবচাইতে জনপ্রিয় দুটি পরিবহন ইউনাইটেড এবং শৌখিন এন্টারপ্রাইজ, এই দুটি পরিবহন কিন্তু আবার মালিক পক্ষ বন্ধ করে দেয়। তারপর রাতে কিছু অন্যান্য পরিবহনগুলো রাতে চলে, কিন্তু আজ ভোর থেকে কিন্তু এই জেলার যে অন্যান্য এই বিভাগের যে অন্যান্য জেলাগুলো রয়েছে সব জেলার যে বাসগুলো রয়েছে সবগুলো কিন্তু ঢাকার সাথে একদম যোগাযোগ বন্ধ, যার ফলে কিন্তু আমরা দেখেছি যে এই যে ঢাকাগামী যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছে। তারা কিন্তু বাস স্ট্যান্ডে আসছেন এবং বাস না পেয়ে তারা কিন্তু আবার চলে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা এই সকাল থেকে এই বাস স্ট্যান্ডে রয়েছে, কিন্তু আমরা প্রশাসনে কাউকে এখনো বাস স্ট্যান্ডে দেখিনি। তবে শ্রমিক পক্ষ যারা রয়েছে তারা বলছেন যে তাদের এই যে সংকট, এই সংকট দ্রুত সময়ের মাঝে সমাধান করার জন্য প্রশাসনকে উদ্যোগী হওয়ার জন্য, এবং যাত্রী যারা রয়েছে তারাও কিন্তু বলছেন যে এই যে 2 দিন যাবত যে এই সংকট সেটি যেন শেষ করতে প্রশাসন কার্যকরী পদক্ষেপ হাতে নেয় এবং এটি যেন দ্রুত সময়ের মাঝেই শেষ হয়, এমনটি কিন্তু যারা সাধারণ যাত্রী রয়েছে তারা প্রত্যাশা করছে। তো ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে রোফ এই যে মহাসড়কের যান চলাচল সেটির বিষয়ে সবশেষ খবরাখবর।